সবসময় ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি, আর যে মশলাগুলো আমি বাসায় তৈরি করে থাকি, কিন্তু আজ আমি রাঁধুনি মশলা দিয়ে রান্না করব। আজকে যেহেতু মশলাটা বাসায় আছে, এজন্য আমি এই মশলা দিয়ে রান্না করে নেব। আর আজকে আলাদা আলাদা করে মশলা আমি দিয়ে দিচ্ছি। আমি সবসময় সব মশলা একসাথে ম্যারিনেট করে রেখে তারপর দিই। মাংস রান্না হয়ে গেছে, একটু তুলে নেব। ফার্মের মুরগি যখন রান্না করি, ঠিক জাস্ট বিরিয়ানি রান্না করলে সেম এইভাবে তুলে নিই, কারণ যখন চালটা দিয়ে দেব একবারে মাংসগুলো ভেঙে যাবে। চালগুলো দিয়ে দিলাম, আর মাংস তো তুলেই রেখেছি। আর ছুটির দিন আসলে বাচ্চাদের আবদার পোলাও বিরিয়ানি এগুলো থাকতেই হবে, আর সবাই তো আসলে এগুলো পছন্দ করে না। সাথে হচ্ছে অন্যান্য তরকারিও রান্না করা লাগে, যেমন আমি একবেলা খেলে অন্য বেলা আর খেতে চাই না। আর অন্যদিকে যে কি পরিমাণ গরম, প্রচণ্ড রোদ, রান্নাঘরে তো টিকাই যাচ্ছে না, এত গরম। মাংস দিয়ে দিলাম, মিশিয়ে নেব। সবগুলো রাইসের সাথে মিশিয়ে এখন দমে দিয়ে দেব। এই তো বিরিয়ানি রান্না কমপ্লিট। দম থেকে ঢাকনা তুলে নিলাম, উল্টে পাল্টা দিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে আমি সবসময় রান্না করি, তাও মাশাআল্লাহ কত সুন্দর ঝরঝরা হয়।